ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এই যে উফ, সামনে দিয়ে আরো ভালো লাগছে। গুড মর্নিংটা যে এইভাবে হবে এটা ভাবতেই পারিনি। সুপার লাগছে, সুপার। আর এদিকে সবাই এই যে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে এসেছি আমরা। বলো কি ফিলিং? ও বাবা, এটা দেখার জন্য আমরা কত ওয়েট করেছি। ফার্স্টে এইখানটা আলো ছিল, এখন এই জায়গাটাতে সূর্যের আলো পড়ছে। সার্থক সার্থক সার্থক। 5 দিন দেখা না দিও আমাদেরকে দেখা দিয়েছে। আমি জানো তো স্বপ্ন দেখেছি যে আমরা দেখতে পাচ্ছি। বলো কুট্টিমা, এবার বলো কি যে এত সুন্দর ভিউটা দেখলে তার কিছু বলো। পাপা ফাইনালি উই আর সাকসেসফুল। কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দিয়েছে। ইয়েস মামি, কাঞ্চনজঙ্ঘা দেখেছি। এই যে কাঞ্চনজঙ্ঘা এখন পুরো ক্লিয়ার হয়েছে, মোটামুটি সাদা। কি অদ্ভুত সুন্দর ভিউ। এদিকটা ফগ হয়ে রয়েছে কিন্তু মাঝখানটা পুরো ক্লিয়ার হয়েছে, জল জল করছে। আর ওই সাইডটায় রোদ্দুর রয়েছে। গুড মর্নিং, যদিও গুড মর্নিং অনেক আগে বলে ফেলেছি কাঞ্চনজঙ্ঘাকে দেখাতে দেখাতে। আজকে সকালটা এত সুন্দরভাবে শুরু হয়েছে, এত সুন্দরভাবে শুরু হয়েছে যে বলবার বাইরে। ভীষণ সুন্দর একটা ভিউ পেলাম সকালবেলা। যদিও কালকে এই মানে হোমস্টের যিনি আন্টি উনি বলছিলেন যে গত 5 দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, তো সেটা নিয়ে আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম ঠিকই, কিন্তু আজকে সকালবেলা এত সুন্দর ভিউটা দেখে আমাদের মন একদম ভালো হয়ে গেছে। তো একটু পরে আমরা চাটা খাবো, তারপর আজকে আমাদের আরো কয়েকটা সাইট সিইং রয়েছে শিটংয়ে। তো দিনটাকে শুরু করা যাক। শুরু হয়েছে অনেকক্ষণ আগে, এখন ভালোভাবে ফ্রেশ ট্রেশ হয়ে, তখন তো ঘুম থেকে উঠে মানে বাবা বলেছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম পিছন থেকে লাফ দিয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে চলে গেছি। তারপর কাঞ্চনজঙ্ঘা দেখে ছবি টবি তুলে এখানে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। একটু পরে চা খাবো। এই যে আমরা চা দিয়ে গেছে, এনাদের খাওয়া হয়ে গেছে। এই ফোকাস হচ্ছে না কেন? এই যে এখানে খাচ্ছে চা 50-50 বিস্কিট দিয়ে। কুচ্চিও খাচ্ছে চা, এদিকে এখনো হয়নি খাওয়া। আর আমিও এখন চা খাচ্ছি। চা 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 এখানে এখন ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। এই যে পুরি আর সবজি সব আধা রেডি অবস্থায় খেতে বসেছি। আর এই যে ছোট ছোট এখানকার ফেমাস লঙ্কা। চলো ব্রেকফাস্ট করা যাক এবার। ব্রেকফাস্ট আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন গাড়িও চলে এসছে। এখন আমরা বেরোবো, আজকে শিটংয়ের আরো বেশ কিছু সাইট সিইং করবো। চলো বেরোনো যাক। এই হচ্ছে হোমস্টে থেকে বাইরের দৃশ্য। এই যে ওখানে বাবা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যাচ্ছে এখান থেকে, দেখি দেখাতে পারি কিনা। ওই যে গাছের ফাঁক দিয়ে উকি মারছে, এই যে তার পিছনে যাই দেখি দেখি একটুখানি দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর। এই হচ্ছে চারপাশটার ভিউ। আর এদিকে বাবা রেডি হয়ে গেছে, ভাইয়া চলে এসছে।
क्रिसमस का टाइम मतलब क्रिसमस का अभी छुट्टी है वो गवर्नमेंट का ওখান থেকে তো ওই যোগী কি একটা যোগীঘাট যোগীঘাট ব্রিজ আর একটা রিভার আছে কালকে কোথায় যাবো 3 চুলে ফোন করবে এখন ছোটদাকে এর জন্য সব ইনফরমেশন জানছে কোথায় যাবো 3 চুলে যাবো আর এই যে এদিকে বাবা রেডি এই যে এদিকে মা রেডি আর এই যে এখানে তালা মারা চলছে এই যে কুট্টি মাও রেডি চাবিটা নিয়ে নাও কুট্টি এগিয়ে গেছে আমি তো রেডি গাড়িও চলে এসছে ভাইয়াও চলে এসছে এখন আমরা যাব সাইট সিইং করতে কিন্তু মংপু যেটা দেখার কথা ছিল মংপু বন্ধ ক্রিসমাসের জন্য বন্ধ তো কালকে ভাইয়া বললো বাইরে থেকে আমাদের মংপুটা দেখিয়ে দেবে চলো বেরোনো যাক সুন্দর রোদ্দুর পড়ছে এখানটায় সামনেটাতে এই যে গাড়ি কিটা রে হ্যাঁ গাড়ি আমরা গাড়িতে উঠে গেছি এই যে আজকে কুট্টি মাঝখানে বাবা ওখানে কুট্টিমা পিছনে মা সামনে আমি একই জায়গায় রয়ে গেছি এখন আমরা ফার্স্টে যাবো অহলদারা ভিউ পয়েন্ট চলো যাওয়া যাক হ্যালো হ্যাঁ উঠেছো ওকে বলছি দিদুনকে ও আমরাই বেরোলাম ওই যে কাঞ্চনজঙ্ঘা বেরোলাম এই যে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখেছি হ্যাঁ সরিয়ে নাও একটা দাঁড়াও এবারে ঠান্ডা নেই কি বলে বৌদি ভালো আছে তো সেই অফরোডিং রাস্তা আবার হ্যাঁ ব্রেকফাস্ট পুরি সবজি ডিমের উপরে ঠিক আছে এই এখানে সামনে হবে রাখি তাহলে এই পাইন ফরেস্টে আমরা দেখছিলাম ওনাদের অভ্যাস আছে স্কুটিরও অভ্যাস আছে এখানে আমাদের এখানে নামিয়েছে এখান থেকে একটুখানি উপরে হেঁটে উঠতে হবে অহলদারা ভিউ পয়েন্ট যেটা অ্যাকচুয়ালি সেখানে যাওয়ার জন্য তো এটা হচ্ছে পার্কিং এরিয়া এখান থেকে এখন আমরা ওই দিকটাতে হেঁটে যাব চলো কি তোমার কানের দুল খুলে গেল পড়ে নাও এই যে অহলদারা ভিউ পয়েন্টের কাঞ্চনজঙ্ঘা ভিউ স্বর্গীয় পুরো হ্যাঁ নিয়েছি কি অপূর্ব লাগছে ওই যে এটা হচ্ছে অহলদারা হোমস্টে এই যে এখানে লেখা আছে এটা হচ্ছে হোমস্টেটা এই হচ্ছে সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা এখন যাচ্ছি সামনের দিকে মনে হয় এই সাইডের ভিউটা কি সুন্দর সরো মা সরো কি সুন্দর দেখাচ্ছে নিচটা বাহ তিস্তাটা দেখ
আর তিস্তার সঙ্গে তিস্তার ছবি সাবধান। আমি ওইখানে গিয়ে ফটো তুলবো। না না আমরা নিচের দিকে নামছি। এই যে কুটি এখানটায় বসলে ছবি আসতো এইরকম জায়গাটায়। কি সুন্দর দেখাচ্ছে জায়গাটা। এই তো কুটি আমাদের দেখা কমপ্লিট অহলদারা ভিউ পয়েন্ট। এখন আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি, গাড়িতে উঠবো। এখান থেকে ভীষণ সুন্দর ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউ তো রয়েছে, সঙ্গে ওদিকটাতে গেলে তিস্তা দেখা যাচ্ছে। একটা ওভারঅল খুব সুন্দর সিনারি। তো চলো এখন গাড়ির দিকে যাওয়া যাক। নেক্সট আমরা কোথায় যাব দেখি। আমরা গাড়ি এখানে চলে এসেছি, সবাই এবার গাড়িতে উঠবে। আমরা উঠে গেছি গাড়িতে, এবার যাবো নেক্সট ভিউ পয়েন্টে, মানে নেক্সট যেখানে দেখবার কথা, মানে যেখানে যাওয়ার কথা সেখানে এখন যাবো। এই যে আমরা এখন বারবান খাবো। এটা খুব ভালো খেতে। না বলো, খুব ভালো খেতে। আমি কোনোদিন খাইনি। না খাওনি, বারবান খাওনি? না, এটা বাচ্চাদের জিনিস। বাবা এটা খোলো তো। তোদের ওই চকলেট কি হলো? যে একটা কি যেন বিস্কুট কিনেছিস? ডা মিলানো না ডি মিলানো, ওটাও খাবো, সব খাবো আমরা। কুচিমা খাবে তো ক্রিম বিস্কিট? হ্যাঁ ও আবার তো একটা দিকে কি সামনে বসে ঘুমিয়ে গেল নাকি? মা কি দাম মানে এই যে আচ্ছা না কো কথা ভাই কাম সাউনু ল কি করছো গো? সবাই ক্রিম বিস্কুট খাচ্ছে, সামনে জ্যাম হয়ে গেছে। জৌগিঘাট ব্রিজ, এখানে যাবো আমরা। এখন যাচ্ছি যোগীঘাট ব্রিজে। আগে আমরা এখানেই যাচ্ছি। চলো আগে ব্রিজটা দেখে আসি। ওদিকে গিয়ে ঘুরে আগে, আবার ব্রিজে দেখার কিচ্ছু নাই। না ওইখান দিয়ে ব্রিজটা গিয়ে ছবি তুলবো। এটা হচ্ছে গিয়ে, এটা বোধহয় যোগীঘাট ওয়াটারফলসটা। তাহলে কি
পরিষ্কার থাকে না জলটা, দেখো। এখানে ছবি তুলবে, তাই তুমি কি এখানটায় যোগীঘাট ব্রিজটা ঠান্ডা দেখি একটু। বাহ, প্রচন্ড ঠান্ডা জল। কোথায় যাবে বলো? হ্যাঁ, ওইখানটায় গিয়ে ছবি তোলো, রোদ্দুর পড়বে। বাট উনি কি ওই জায়গাটা ছাড়বে? জলটা এত ক্লিয়ার, কি বলো? কি যোগীঘাট ব্রিজ। গাড়িগুলো ওদিক থেকেই আসবে। বলে এদিকে আসতে বলছে, শোনা ছবি তুলবে। এইটা কোনো হ্যাঙ্গিং ব্রিজ ছিল জানো তো। চল আসুক ওরা। ফুচকা খেতে এসেছি, এই যে আইনি আর আমি খাবো। একটু একটু ক্যামেরাটা ধরে দাও, আমরা ফুচকা খাই। দেখো আমরা যেন আসি, শুধু হলো আকাশ এসেছি। তো নিশ্চয়ই ওর পাশে যা। ওটা আমাকে দাও, ওটাকে ধরে খাবে কি করে? আরে এই যে এটা আমরা পাহাড়ি জায়গায় ফুচকা প্রথম টাইম টেস্ট করবো। মানে তোমরা ফুচকা আছে? হ্যাঁ, এই তো এই কি তুই কিছু খা। কোল্ড ড্রিঙ্কস খাবো। হ্যাঁ কুট্টিও বলছিল আমাদেরও খুব ঠান্ডা খেতে ইচ্ছে করছে, তো গরম লাগছে না। আমি তো ওই ফ্রিজে আনিনি, আমি এমনি এনেছি। আরে ওটাই এখানে ঠান্ডা। ভাই কত ভাই, আমি তো আসছি। তুমি কি পজটা অন করেছো? ফুচকা খাচ্ছে। ভালো না? दीजिए हाँ। এখন ওয়াক তুলছে, ওয়াক। বাজে ফুচকা খেয়েছে, বাজে। আমরা ভাবতেই পারি না সব। আসো বাবা, বাবাকে নিয়ে আসো না, বাবাকে নিয়ে আমরা এখন এখান দিয়ে নামবো। আগের তখন ওই এই দিকটায় গেছিলাম, এখন আমরা এই দিকটায় যাবো। এদিক দিয়েও নামা যায়, ভালো রাস্তা। এসো এখানে এই জায়গাটা, এই যে উপর দিকে ব্রিজ, আর এখানটায় হচ্ছে ফলসটা।
এরা সব পা ভেজাতে গেছে। আরে এদিকে তাকা। আমরা এখন আবার গাড়িতে ওঠার জন্য চলে এসেছি। এই যে সব দাঁড়িয়ে আছে, গাড়িটাও এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ভাইয়া কোথাও নাই। हाँ सिद्धांत, गाड़ी का सामने हूँ हम लोग। পা ভেজেলাম, জলটা মারাত্মক ঠান্ডা ছিল, কিন্তু বেশ ভালো লাগলো। এখন আবার গাড়ি করে কোথায় যাবো? खाने के लिए गए। हाँ ठीक है, हम लोग गाड़ी का सामने ही हूँ। আমরা গাড়িতে উঠেছি। এই যে গাড়িতে ওঠার আগে আমি গিয়ে কিনে আনলাম কমলা লেবু। 9 পিস কমলা লেবুর দাম 100 টাকা নিয়েছে। 9 পিস কমলা লেবুর দাম 100 টাকা নিয়েছে। বললো তো মিষ্টি হবে, দেখা যাক খেয়ে এবার। প্রতিভাগ হলো আমি আগে জল খাবো। চলো এবার যাওয়া যাক। নেক্সট পয়েন্ট আমরা যাবো হচ্ছে ওই ওল্ড মনাস্ট্রির ওখানে, আই লাভ শিটং। চলো যাওয়া যাক। আমরা এখন লিটল হার্টস খাবো। লিটল হার্টস খোলো 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 কুটিমা খোলো। তুমি তাহলে এখন পান খাচ্ছ না? না ঠিক আছে, নাও। আমরা এখন লিটল হার্টস খাবো। খেতে খেতে যাবো আই লাভ শিটং এ। কেউ খুঁজতে পারছে কোথাও? ঠিক আছে, এটাই খাই এখন। এই যে লিটল হার্টস। আমরা এখন আই লাভ শিটং পয়েন্টে যাচ্ছি। গরম লাগছিল দেখে সব খুলে ফেলেছিলাম, কিন্তু এখন আবার ঠান্ডা লাগছে। যাই হোক, চলো যাওয়া যাক। সামনের দিকটা পুরো খাড়া, প্লেন আছে। এই যে এখান দিয়ে উঠে ওই উপরে যেতে হবে, ওইখানে লেখা আই লাভ শিটং। এখান দিয়ে আমরা এখন উঠবো চচ্চর করে। ধরো এই যে আই লাভ শিটং, কিন্তু ফাঁকা পাওয়া চাপ আছে। এটা হচ্ছে আই লাভ শিটং। মা এগাও এগাও। আর এর মাঝখান দিয়ে, এই ওয়ের মাঝখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে, আর আমাদের ফটো সেশন ডান। আমরা এখন নিচে নামছি। আমাদের সব হয়ে গেছে ফটো সেশন তোলা, মানে ফটো সেশন করা। এখন আমরা নিচে নেমে যাচ্ছি। এবার আমরা যাবো হোমস্টেতে। অনেকটাই বেলা হয়ে গেছে, 2:40 বাজে প্রায়। এখন হোমস্টেতে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ তো গিয়েই হবে না, ফ্রেশ হব, চেঞ্জ করব, তারপরে লাঞ্চ করব। করতে করতে 3:30 4টে, তারপরে দেখা যাক। এইটা হচ্ছে মোনাস্ট্রিটা, ওল্ড মোনাস্ট্রি, যেটা আমাদের যাওয়ার কথা ছিল, বাট অনেকটা দুপুর হয়ে গেছে তো, তাই আমরা মোনাস্ট্রিটা স্কিপ করলাম। মোনাস্ট্রিটাতে গেলাম না, কিন্তু এই পয়েন্টটা ভীষণ মানে ট্রেন্ডিং একটা পয়েন্ট। আর বেশ মানে শিটংয়ে আসবো, আই লাভ শিটং নিয়ে ছবি তুলবো না এমনটা তো হয় না, তাই এই পয়েন্টটা আমরা করলাম। ওই মোনাস্ট্রিটা আমরা স্কিপ করলাম। এখন যাব হচ্ছে শিটংয়ে বলছি, হোমস্টেতে। চলো গাড়িতে ওঠা যাক। আমরা গাড়িতে উঠে পড়েছি, খুব খিদে পেয়ে গেছে এবার আমাদের। তাড়াতাড়ি হোমস্টেতে পৌঁছে
বাবা গপ খাবো। আমরা হোমস্টেতে ফিরে এসেছি। এখন যেমনটা বললাম যে জামা কাপড় পরে ছাড়া হবে, খাবারের এখানে চলে এসেছি। খেয়ে টেয়ে নিয়ে একেবারে ফ্রেশ হবো, জাস্ট হাতটা ধুয়ে এসেছি যেহেতু বাইরে দিয়ে এলাম। তো চলো লাঞ্চ করা যাক, এখন খুব খিদে পেয়ে গেছে। এখানে অলরেডি শসা পেঁয়াজ পাঁপড় দিয়ে চলে গেছে। এখানে আমার ভাত দিচ্ছে। मरीच दे दो। मरीच मरीच छोटा छोटा लोकल जो चिली है ना आप लोगों का, वो डल्ले। हाँ डल्ली वो ওই যে সকালবেলাতে লঙ্কাগুলো দিল ডাল্লি। বাবা কুর্তি চেঞ্জ হয়ে গেল। ও আচ্ছা, ভাত পড়ে গেছে আমাদের, স্কোয়াশের তরকারি এটা। এখানে দিয়ে গেছে ডাল, ডাল দিয়ে স্কোয়াশের তরকারি আর পাঁপড় ভাজা দিয়ে এখন আমরা খাবো। এখানে ডিম দিয়ে গেছে, মা হাতাটা একটু সরাও। এখানে এখানে মাছ পাওয়া গেছে, এই যে মাছগুলো সাইজ বড় বড় আছে। খাওয়া যাক। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, ঘরেও চলে এসেছি। আর এদিকে একটু অন্ধকার, কারণ কারেন্ট নেই, বিকালের আগে আসবেও না বলছে। তো এসে আগে ফটাফট লাগেজটা গুছিয়ে ফেললাম, কারণ কালকে আমরা যাচ্ছি 3 চুলে, তো অন্য জায়গায়। তো আজকে রাতে এখানে আমাদের লাস্ট ডে, ওই জন্য রাত্রেবেলা তো ঠান্ডার মধ্যে ইচ্ছা করবে কি করবে না, গুছিয়ে ফেললাম। বিছানাটা পরিষ্কার করলাম, পরিষ্কার হলাম। এখন হাতে একটু রেস্ট নেব। ঘরের ভিতরে থাকতে আর ভালো লাগলো না, তাই বেরিয়ে এলাম। বাইরে একটু দাঁড়িয়ে আছি। এই সময় দিয়ে আস্তে আস্তে ঠান্ডাটা লাগে, খুব ঠান্ডা লাগে এই সময় দিয়ে। কালকে তো ঘুমিয়েছিলাম, আজকে অনেকটা, এখন প্রায় 4:30 বেজে গেছে। এখন ঘুমালে আর উঠতে ইচ্ছা করবে না 6টার মধ্যে, আর চা দিয়ে দেয় 6টার মধ্যে। আর ঘুম অল্প হলে, মানে ঘুমটা যদি না পোষায় শরীরটা খারাপ লাগবে, এমনি ম্যাচম্যাচ করে শরীর। তাই ভাবলাম একটু বাইরে যাই, তো বাবা ওদিকে যেতে বারণ করলো, তাই এখানেই দাঁড়িয়ে আছি। এখানে সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের সিনারিটা দেখতে খুব ভালো লাগে। এই যে এখানে দিয়ে গেছে আমাদের চা, এখানে পকোড়া, আর এখানে মা বসে চা খাচ্ছে। আমার এতটাই ল্যাদ লাগছে যে আমি এখানে নেমে আর ভিডিও করলাম না, জুম ইন করে ভিডিও করেছি। আজকে পেঁয়াজি দিয়েছে, পেঁয়াজি। আর কালকে আলুর চপ তো ওটা ছিল না, আলুটাকে এরম এরম করে একটু মেখে একটু এরম তেলে ভেজে দিয়ে দিয়েছিল। আজকে পেঁয়াজিটা মনে হচ্ছে ভালো করেছে, কিন্তু এখানে অনেকগুলো করে দিয়েছে। এই যে খাচ্ছে এখন চা। এই যে এখানে এই মাইটা, হ্যাঁ এই যে কুর্তি চলে এসছে, কুর্তি এখন আসেনি। ভালো করেছে পকোড়াটা, এটা তো সব রান্নাতেই নুন কম দেয়। এখন চায়ের সাথে পকোড়া খাওয়া যাক। যে পেঁয়াজি উইথ সস, এই যে বাবা খাচ্ছে, কুর্তি অলরেডি খেয়ে নিয়েছে। খাওয়া যাক। এখন গল্প হচ্ছে, আর একজন শুয়ে রয়েছে। আর এই যে কুর্তি এখানে খাচ্ছে চিড়া ভাজা। প্রচুর চিল আছে, আকাশে গোল গোল করে ঘুরতে থাকে।
এই যে আমরা এখন চিজ বল খাবো, এটা যা হাওয়া ভরা না, ঠাস করে ফেটে যায়। কুটি খোলো ওটা। এত হাওয়া ভরেছে, বেরিয়ে গেছে, ফুস হয়ে গেছে, ফুস। বলে আসি নেই খাও কুটি মার টেস্ট। ই কি করে এটা মুখে দিলে চোখ গলে যাবে, চিজের বলগুলো ভালো খেতে, ভালো খেতে। খাই চিজ বল খাই দেখি। বাবা এটার মধ্যে মশলা, দেখো স্বাদটা খাওয়ার পরে বুঝতে পারবে। চিজের স্বাদ, চিজ মশলা কেন? মশলা থাকে না তো এগুলোতে? হ্যাঁ হ্যাঁ মশলা, এটা মশলা দেওয়া। ও এটা নিশ্চয়ই মশলা কারেন্ট থেকে না, ভালো খেতে। হ্যাঁ, এটা খাওয়ার পরে স্বাদটা বোঝা যায়, খেতে খেতে স্বাদটা পাচ্ছি না। চিজ বল খাওয়া যাবে এখন সবাই মিলে। আমরা এখন হাইড এন্ড সিকের এই মিলানো কালেকশনের বিস্কুট আর এই যে আলু ভুজিয়া খাচ্ছি। এই যে খোলা ছিল, ভাই তো এই কাছে এসে বসলো, বাতি ওরা ওই কাটতে কি খাবে বলো? একটু পরে খাবো। কি? পেট ভর্তি, যাই হোক। হ্যাঁ ভাই, খাবো। একটা যে তোর অর্ধেক খাওয়া ছিল, অর্ধেক আমার কোথায় খাওয়া ছিল? হ্যাঁ সকালবেলা খেলাম তো। সকালবেলা একটা এখন বিস্কিট খাচ্ছি, এই যে পুষ্টি ভাই এখানে বসে আছে, কি হয়েছে? বিস্কিট খাচ্ছি। ওই দা মিলানো এইসব বললাম। এখন একটা বিস্কিট খাবো, আড্ডা দেবো, গল্প করবো, তারপরে ডিনার। চকচক করছে পুরো। হ্যাঁ বাইরেটা খুব ক্লিয়ার আজকে। আজকে খুব ক্লিয়ার লাগে। মনে হচ্ছে কত তারা উঠে। এই যে ডিনারের এটা হচ্ছে আলু ভাজা। বনগাড়াকে কখন যাবে? বনগাড়া এখানে দিচ্ছে ডাল। পরেরটা দত্ত। যাচ্ছিলাম দিদি আমি একসাথে, এটা আমার ডিমের পোচ, আমার জন্য ডিমের পোচ। বনগাড়াকে বাড়ার সাথে আলু ভাজা, ডাল, ডিমের পোচ। আর ওটা তো অনেক আগে। আর ওদের বাকিদের জন্য ডিমের অমলেট। বিরাটিতে দাঁড়িয়েছিলাম, বনগাড়া এইটা এই সাদা, বারাসাত লোকাল। মনে হয় এই যে এখানে দিচ্ছে স্যালাড, ওটা তো ওই নুন, এই সাদাটাতে রয়েছে ভাত, আর ওই হলুদটাতে রয়েছে রুটি। এখানে এখন নামখানা, ট্রেন এসব নিয়ে আলোচনা চলছে। খুব চাপ। আর ওই যে আমাদের প্লেট। শীতকালে 5:43 মানে চলো এখন ডিনার করা যাক। ডিনার টপিক চেঞ্জ, এখন ডিনার ধরো ডিনার খাওয়া যাক। 43 মানে ধরো তোমায় 5টা। আমাদের ডিনার কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি, এখন শুয়ে পড়বো, ঘুমও পাচ্ছে। চলো গুড নাইট।